প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 5-এর গড় নির্ণয় যে চ্যাপ্টারটা আছে সেটা করাচ্ছি, এক্সারসাইজ 16। তো প্রথমে গড় নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে গড় নির্ণয় কী করে করতে হবে বা গড় নির্ণয় কাকে বলে। গড় নির্ণয় হচ্ছে কতগুলো সমজাতীয় রাশির যোগফলকে যদি সেই রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি, ওই রাশিগুলির গড়। আবার বলছি, কতগুলি সমজাতীয় রাশিকে যোগ করে সেই যোগফলকে যদি কতগুলি রাশি আছে সেই রাশির সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে যে ফলটা পাওয়া যায়, যে মানটা পাওয়া যায়, সেটাকে বলা হয় ওই রাশিগুলির গড় মান। এটা হচ্ছে গড় কাকে বলে সেটা। এবার আমি তোমাদের কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, সব অঙ্ক তো করা সম্ভব নয়, আমি বেছে বেছে তোমাদেরকে যেগুলো কঠিন মনে হতে পারে সেগুলো আমি করাচ্ছি। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা লিখে জানালে অবশ্যই সেগুলোর উত্তর আমি আবার নতুন করে দেব। এখানে 7 অঙ্কটা বলছে, এক ব্যক্তি দুর্ভিক্ষের সময় কোনো গ্রামে প্রথম দিন 10 কুইন্টাল, দ্বিতীয় দিন 12 কুইন্টাল, তৃতীয় দিন 8 কুইন্টাল 24 কিলোগ্রাম এবং চতুর্থ দিন 9 কুইন্টাল 17 কিলোগ্রাম এবং পঞ্চম দিনে 13 কুইন্টাল 9 কিলোগ্রাম চাল বিতরণ করলেন। তিনি গড়ে দিনে কত চাল দিয়েছিলেন? তাহলে এখানে সে 5 দিনে মোট কত চাল দিয়েছে সেটা বের করে তাকে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, যে বললাম মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, তাহলে মোট কয় দিন আছে? মোট 5 দিন আছে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আগে যোগটা বের করি, সমষ্টিটা কত সেটা বের করি। তাহলে প্রথম দিন চাল বিতরণ করেন ওই ব্যক্তি, প্রথম দিন চাল বিতরণ করেন 10 কুইন্টাল, দ্বিতীয় দিন চাল বিতরণ করেন 12 কুইন্টাল, তৃতীয় দিন চাল বিতরণ করেন 8 কুইন্টাল 24 কেজি, 8 কুইন্টাল 24 কেজি, চতুর্থ দিন চাল বিতরণ করেন 9 কুইন্টাল 17 কেজি, 9 কুইন্টাল 17 কেজি এবং পঞ্চম দিন করে কত? পঞ্চম দিন চাল বিতরণ করেন 13 কুইন্টাল 9 কেজি। তাহলে এইগুলোকে আমাকে যোগ করতে হবে। অর্থাৎ 5 দিনে মোট চাল বিতরণ করেন, এটা যোগ করলে কত হবে? 7 আর 4 11, 11 না 20, 0, হাতে 2, 2 2 4 1 5, এত কেজি। 10, 12, 22 আর 8 30, 30 আর 39 আর 13, 52 কুইন্টাল, 52 কুইন্টাল। তাহলে 5 দিনে মোট চাল বিতরণ করছে কত? 5 দিনে মোট চাল বিতরণ করছে 52 কুইন্টাল 50 কেজি। অতএব প্রতিদিন গড়ে চাল বিতরণ করেছেন 52 কুইন্টাল 50 কেজি ভাগ
5। এবার এটাকে আমরা আলাদাভাবে ভাগ করে নিচ্ছি। 5 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, 52 কুইন্টাল 50 কেজি, 5 × 5 নামলো, বিয়োগ করলে 2, যায় না 0, এত কুইন্টাল হলো। এইটা কুইন্টালে থাকলো, এই কুইন্টালটাকে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে কত? 200 কুইন্টাল, 200 কেজি। 200 কেজির সঙ্গে এই 50 কেজিকে আমরা যোগ করছি, তাহলে হলো 250 কেজি। 250 কেজিকে এবার 5 দিয়ে ভাগ করছি, 5 × 5 = 25, 0 নামলো, এই 0 বসালাম, তাহলে এত কেজি। তাহলে কত হবে? এটা সমান 10 কুইন্টাল 50 কেজি। এটা অ্যান্সার। এইভাবে গড়ের অঙ্ক করতে হয়। এবার আমি তোমাদের আটের অঙ্কটা করছি। দেখো, আটের অঙ্কটা কী বলছে? একটি বালক প্রথম ঘন্টায় 1 মাইল, দ্বিতীয় ঘন্টায় 1500 গজ, তৃতীয় ঘন্টায় 1650 গজ, চতুর্থ ঘন্টায় 1400 গজ দৌড়ালো। সে গড়ে ঘন্টায় কত দৌড়ালো? তার মানে প্রথম 1 ঘন্টা, দ্বিতীয় 1 ঘন্টা, তৃতীয় 1 ঘন্টা, চতুর্থ 1 ঘন্টা, 4 ঘন্টায় সে মোট কতটা পথ গেছে সেটাকে যোগ করে বের করতে হবে। তারপর সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আটেরটা এবার কথা হচ্ছে, দেখো এখানে দুটো একক মেশানো আছে। প্রথমটা বলছে মাইলে, দ্বিতীয়গুলো বলছে গজে। তাহলে মাইলটাকে গজে নিতে হবে। এবার 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান 1760 গজ। সেটা আগে লিখে নেবে। 1 মাইল সমান 1760 গজ। এবার লেখো, প্রথম ঘন্টায় যায়, প্রথম ঘন্টায় যায় 1760 গজ, দ্বিতীয় ঘন্টায় যায় 1500 গজ, তৃতীয় ঘন্টায় যায় 1650 গজ, চতুর্থ ঘন্টায় যায় 1400 গজ। তাহলে এগুলোকে আমি যদি যোগ করি, কয় ঘন্টা হবে মোট? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টায় মোট যায়, এগুলোকে যোগ করলে কত হবে? 0, 5 × 11, 1 হাতে 1, 4 × 1 5, 4 × 11, 11 আর 5 16, 16 আর 7 23, 3 হাতে 2, 4 আর 2 6, এত গজ। এটা হচ্ছে তোমার 4 ঘন্টায় মোট যায়। তাহলে অতএব সে গড়ে, অতএব সে, এখানে সে বলতে বালকটি, অতএব বালকটি গড়ে ঘন্টায় দৌড়ায় এত ভাগ 4, এত গজ। এবার এটাকে ভাগ করে আমাকে দেখতে হবে কত বেরোচ্ছে। তো পরের পৃষ্ঠা ভাগটা করছি, দেখো। আচ্ছা, এখানে ভাগটা করছি, এখানে জায়গা আছে, এখানে তোমাদের বুঝিয়ে দিয়ে ভাগটা কী করে করতে হবে। 4 ভাগ 63 10, প্রথমে ভাগ করলে সে 4 দিয়ে 1 বাজায়, 4 × 4, বিয়োগ করলে 2 23, 4 × 5 20, 3 1, 4 × 7 28, 3 0, 4 × 7 28, 2। এটা কিন্তু গজ, তার মানে 2টা কী থাকলো? 2টা গজ থাকলো। এবার 4 দিয়ে 2কে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে কী করতে হবে? এবার এটাকে গজের ছোট এককে নিয়ে আসতে হবে। গজের ছোট একক হচ্ছে গজ ফুট, 3 ফুটে 1 গজ। তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করছি, সমান হচ্ছে 6 ফুট। এবার এটাকে 4 দিয়ে ভাগ করো আবার,
তাহলে 1 বেরোলো, 1 ফুট আসলো, 4 বিয়োগ করলে 2 ফুট থাকছে। এই 2 ফুটকে এবার আমরা 12 দিয়ে গুণ করছি, ইঞ্চিতে নিয়ে এসেছি, 12 দুগুণে 24 ইঞ্চি। এটাকে আবার 4 দিয়ে ভাগ করো, 4 ছক 24, এবার মিলে গেল। তাহলে এইটা হচ্ছে ইঞ্চি, আর এটা হচ্ছে ফুট, এটা হচ্ছে গজ, এটা হচ্ছে গজ। তাহলে কত দাঁড়ালো? এই ভাগটা এইখানে করা উচিত, এখানে নিচে, কিন্তু যেহেতু এখানে জায়গা নেই সেই জন্য আমি তোমাদেরকে ওখানে দেখালাম। এটা সমান হচ্ছে তাহলে 1577 গজ, 1 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা 8-এর অঙ্কটা করলাম। এবার আমি তোমাদের করছি 10-এর অঙ্কটা। বলছে প্রতি কিলোগ্রাম 2 টাকা 50 পয়সা দরে 4 কিলোগ্রাম, 2 টাকা 25 পয়সা দরে 3 কিলোগ্রাম, 1 টাকা 75 পয়সা দরে 2 কিলোগ্রাম তৈল কিনে একত্রে মিশানো হলো। এখন প্রতি কিলোগ্রাম তেলের মূল্য কত পড়লো? তার মানে গড় মূল্য কত সেটা তোমাকে বের করতে বলছে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কী বলছে? প্রতি কিলোগ্রাম 2 টাকা 50 পয়সা দরে 4 কিলোগ্রাম। এই কথাটার মানে হচ্ছে 1 কিলোগ্রামের দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা, এই হিসাবে সে মোট 4 কিলোগ্রাম 4 কিলোগ্রাম তেল কিনেছে। তার মানে 4 কিলোগ্রামের মোট দাম কত সেটা বের করতে হবে গুণ করে। ঠিক একই রকমভাবে পরে 3 কিলোগ্রাম এবং পরে 2 কিলোগ্রামের মোট দাম কত সেটা আগে তোমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখছি 10-এর অঙ্কটা, 4 2.50 টাকা দরে 4 কিলোগ্রাম তেলের মোট দাম সমান হচ্ছে 2.50 ইন্টু 4, এত টাকা, সমান হচ্ছে 10 টাকা। আবার কত আছে? তার পরেরটা দাম হচ্ছে 2 টাকা 25 পয়সা। 2.25 টাকা দরে 3 কিলোগ্রাম তেলের মোট দাম সমান 2.25 ইন্টু 3, এত টাকা, সমান হচ্ছে 3 × 6, 6 টাকা 75, 3 × 25 75, এত টাকা, 6 টাকা 75 পয়সা আর কি। তারপরে বলছে 1 টাকা 75 দরে 1.75 টাকা দরে 2 কিলোগ্রাম তেলের মোট দাম কত হবে? 1.75 ইন্টু 2, এত টাকা, 5 দুগুণ 10, 0 হাতে 1, 7 দুগুণ 14, 15, 5 হাতে 1, 2 1 2 1 3, এত টাকা। তাহলে মোট কয় কেজি তেল? অতএব 4 + 3 + 2 কেজি সমান 4 × 3 = 7 × 2 = 9, 9 কেজি তেলের মোট দাম কত হবে? সমান 10 + 6.75 + 3.50 টাকা। এটা যোগ করলে কত হচ্ছে? 5, 7 আর 5 12, 2 হাতে 1, 3 আর 1 4, 6 4 10, 10 10 20, এত টাকা। তাহলে কী বেরোলো? তোমার 9 কেজি তেলের মোট দাম হচ্ছে 20 টাকা 25 পয়সা। অতএব প্রতি কিলো তেলের গড় দাম 9, আচ্ছা এখানে এইভাবে লিখে নিই, 20.25 ভাগ 9, এত টাকা, সমান
এবার এটাকে ভাগ করে যেটা হবে সেই মানটাকে আমরা ওখানে বসাবো। 9 দিয়ে 20.25কে ভাগ করছি, 9 দুগুণি 18, বিয়োগ করলে 2, দশমিক বসলো 2, আবার 2, 9 দুগুণি 18, বিয়োগ করলে 4, 5 আসলো 5 নং 45, মিলে গেল। তার মানে 2.25 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। প্রতি কিলোগ্রাম তেলের গড় দাম হচ্ছে এত টাকা। এটা আমি 10 অঙ্কটা করলাম। এরপর আমি করছি 11 দাগের অঙ্কটা। দেখো কি বলছে। কোনো গোয়ালা 72 পয়সা লিটার দরে 10 লিটার দুধ কিনে তাহার সহিত 5 লিটার জল মিশাইল। এখন গড়ে 1 লিটার দুধের মূল্য কত? 11টা। তাহলে 10 লিটারের কিনেছে কত করে? 72 পয়সা। তাহলে 10 লিটারের মোট মূল্য কত আমরা বের করি। 10 লিটার দুধের মোট মূল্য 10 গুণ 72 পয়সা সমান 720 পয়সা। এটা হচ্ছে 10 লিটার দুধের মোট মূল্য। এবার 5 লিটার জল মেশানোয় মোট পরিমাণ হলো 10 যোগ 5 এত লিটার সমান 15 লিটার। তাহলে 10 লিটার দুধের মোট মূল্য হচ্ছে এত টাকা। এবার বলছে ওর মধ্যে 5 লিটার জল মেশানো হয়েছে। তাহলে 5 লিটার জল মেশানোর পর মোট পরিমাণ কত হলো? আগে ছিল 10 লিটার দুধ, তার সঙ্গে এখন 5 লিটার জল মিশানো হলো, তাহলে মোট 15 লিটার। এটাকে কিন্তু আর পিওর দুধ বলা যাচ্ছে না, মানে আমরা কতটা ভেজাল জিনিস খাচ্ছি বুঝতে পারছো তো। 10 লিটার দুধ কিনেছে, তার মধ্যে 5 লিটার জল মিশিয়ে সে আবার দুধ বিক্রি করবে বলছে। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। তাহলে 15 লিটার দুধ হলে, তাহলে 15 লিটার দুধের ক্রয় মূল্য কত পড়বে এখন? 720 পয়সা। অতএব 15 লিটার দুধের মূল্য 720 পয়সা। অতএব 1 লিটার দুধের মূল্য 720 ভাগ বা বাইও দিতে পারি 15 এত পয়সা সমান 4 15 60, 12 120, 8 15 120 এত পয়সা। আচ্ছা, 15 লিটার দুধের এখানে এই কথা লিখে দুধের মোট মূল্য, আর এখানে লিখে দাও গড় মূল্য, কারণ আমরা গড় বের করছি, সেই কারণে এখানে গড় মূল্য কথা লিখে দাও এত পয়সা। 1 লিটার দুধের গড় মূল্য হচ্ছে এত পয়সা। উত্তরটা সেটা লিখবো, আমি আর উত্তর আলাদাভাবে লিখলাম না। 11 পরে আমি তোমাদের করছি 12 অঙ্কটা। বলছি এক ব্যক্তি প্রথম 4 দিন গড়ে 45 টাকা করিয়া, পরে 2 দিন গড়ে খেয়াল করে কথাটা, এক ব্যক্তি প্রথম 4 দিন গড়ে 45 টাকা, গড়ে 45 টাকা। তাহলে গড় থেকে মোট বের করতে গেলে কী করতে হয়? সেই গড় মানটাকে যত দিন আছে বা যত আছে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়। এখানে যেমন গড়ে 45 টাকা বলছে, তার মানে এই 45কে কত দিনের হিসাব বলছে ওরা? 4 দিনের। তার মানে সেই দিন সংখ্যা দিয়ে গড়টাকে গুণ করলে আমরা মোটটা পাবো টাকা করিয়া। এবং পরের 2 দিন গড়ে 36 টাকা করিয়া খরচ করিল, এবং পরে যে 2 দিন সেদিন 2 দিনে গড়ে 36 টাকা করে। তাহলে গড়কে এই গড় মানে 36কে মোট কয় দিন খরচ করেছে? মোট 2 দিন। এই মোট দিন সংখ্যা দিয়ে গুণ করলে পরে আমরা কী পাবো? মোট টাকাটা পাবো। যদি তাহার প্রথম 7 দিনের খরচের গড় 40 টাকা হয়, আবার কি বলে দিচ্ছে? আবার বলছে 7 দিনের তার যে গড় খরচ সেটা হচ্ছে 40 টাকা। তার মানে 7 দিনে মোট খরচ কত হবে? এই গড় মানটাকে আমরা দিন সংখ্যা দিয়ে গুণ করলে মোট খরচটা পাবো।
হয় তবে সপ্তম দিনে সে কত টাকা খরচ করেছে হিসাব করি। তাহলে আমরা লিখি 4 দিনে 12, প্রথম 4 দিনে গড়ে খরচ করেছে 45 টাকা। অতএব প্রথম 4 দিনে মোট খরচ করেছে 45 গুণ 4 এত টাকা সমান 4 5 20, 0 হাতে 2, 4 16 2 18 180 টাকা। তারপরে কয়দিন? তারপর 2 দিন। তারপর 2 দিনে গড়ে খরচ করেছে 36 টাকা। অতএব তারপর 2 দিনে মোট খরচ করেছে 34 গুণ 2 টাকা সমান 34 দুগুণে 72 টাকা। অতএব প্রথম 4 প্লাস 2 দিন সমান 6 দিনে মোট খরচ করেছে এই যে প্রথম 4 দিন যে মোট খরচ করেছে 180 টাকা প্লাস দ্বিতীয় দিন খরচ করেছে 72 টাকা, এইগুলোকে যোগ করলে মোট খরচটা পেয়ে যাবে এত টাকা সমান 2 8 7 15 5 2 252 টাকা। প্রথম 6 দিনে মোট খরচ করেছে এত টাকা। এবার বলছে কি 7 দিনে গড়ে খরচ করেছে। 7 দিনে গড়ে খরচ করেছে 40 টাকা। অতএব 7 দিনে মোট খরচ করেছে 40 গুণ 7 4 7 28 280 টাকা। তাহলে 7 দিনে মোট খরচ করেছে এইটা, তার মধ্যে প্রথম 6 দিন খরচ করেছে এই টাকাটা। তাহলে এই 7 দিনের খরচ থেকে যদি প্রথম 6 দিনের খরচটাকে আমরা বাদ দিই তাহলে সপ্তম দিন কত টাকা খরচ করেছে সেটা পেয়ে যাব। অতএব সপ্তম দিন খরচ করেছে 7 দিনের মোট খরচ 280 মাইনাস সেখান থেকে প্রথম 6 দিনের মোট খরচ 252 এত টাকা। 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে 1 5 1 6 আছে কত হলে 10 হবে, 6 আছে কত হলে 8 হবে, 2 28 টাকা। এইটা হচ্ছে তার সপ্তম দিনের খরচ। ছাত্ররা, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পরের ভিডিওতে পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।